আমটাকে দেখেন আমি হালকা করে ছিলে নিয়েছি, একটু সবুজ সবুজ আছে। এইভাবে একটু সবুজ সবুজ থাকলে পরে সবুজ সবুজ হবে, ভুজিয়াটা দেখতে ভালো লাগবে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা আম দিয়ে দারুণ মজার একেবারে নতুন ধরনের মুখরোচক চটপটা ভুজিয়া বানিয়ে দেখাবো। আর এটা বানানো খুবই সহজ আর খেতে হয় অসম্ভব মজার, অনেক টেস্টি। আর এটাকে একবার বানিয়ে অনেকক্ষণ পর্যন্ত অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে কাঁচা আমের ভুজিয়াটা বানাচ্ছি। কাঁচা আমের ভুজিয়া বানানোর জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আমগুলোকে ভালো করে ছিলে নেব। এটা আমাদের কাছে আম, আর আমটাকে দেখেন আমি হালকা করে ছিলে নিয়েছি, একটু সবুজ সবুজ আছে। এইভাবে একটু সবুজ সবুজ থাকলে পরে সবুজ সবুজ হবে, ভুজিয়াটা দেখতে ভালো লাগবে। ছোট ছোট করে কেটে নিচ্ছি, এইভাবে কুচি কুচি করে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দুটো আমকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি পানি ছাড়াই ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর যদি পেস্টটা ভালো মতন না হয় তারপরে অল্প একটু পানি দিয়ে দেবেন, দিয়ে পেস্ট করে নেবেন। আমি এখানে মিক্সি জারে করে নিচ্ছি, আপনারা চাইলে শিলপাটাতেও করে নিতে পারেন। আমটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে একটা ছাকনা নিয়েছি, ছাকনা দিয়ে একবার ছেঁকে নেব, যদি মোটা কোনো অংশ থাকে সেটা বের হয়ে যাবে। এইভাবে বের করে নেব। আমটাকে একবার আমি ভালো করে ছেঁকে নিয়েছি, আর এই যে মোটা অংশ আছে এটা ফেলে দিচ্ছি। আপনারা চাইলে ওটা কাও পেস্ট করে নিতে পারেন। আমের ভুজিয়াটাকে আরও বেশি টেস্টি আর চটপটা করার জন্য এখানে আমি কিছু নিয়েছি ধনে পাতা আর পুদিনা পাতা। এই ধনে পাতা আর পুদিনা পাতা দেওয়ার কারণে কালারটা আরও বেশি সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। তার সাথে দিয়ে দিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা ঝালের জন্য, একটু আদা কুচি আর রসুন কুচি। আর এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি, আলু দুটো ছিলে নিচ্ছি, তারপরে ভেঙে দিয়ে দেবো। এই সবগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। এই মিশ্রণটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এটাকে একবার ছেঁকে নেব। সবগুলোকে আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবার এখানে আমি একটু সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি, তাহলে এবারে কী হবে কাঁচা আমের মতন একদম পুরো লাগে দেখতে। অল্প একটু দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিয়েছি বেসন। এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি, অল্প বেসন দিয়ে দেবো আর একটু রাখবো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ভাজা জিরে আর ধনে একসঙ্গে আছে, এটা নিয়েছি 1 চামচ। এখানে আমি হাফ চামচ জোয়ান নিয়েছি আর জোয়ানটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। জোয়ানটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগবে খেতে। তার সাথে দিয়ে দেবো আমি 4 চামচ চালের আটা। এই চালের আটা দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে। আমার এই সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন।
সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর ব্যাটারটা দেখেন এইরকম হবে, এই যে এইরকম হবে। আর এই ব্যাটারটা খুব পাতলা বা খুব ঘনও হবে না, আমি যেরকম দেখেন দিলাম ঠিক এরকম করে নেবেন। আজকে আমি কাঁচা আমের ভুজিয়া বানানোর জন্য কোনো রকম ঝাড়না বা ছাঁচ ছাড়াই খুব সহজভাবে এরকম কাপড় দিয়েই বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি একটা দেখেন মোটা কাপড় নিয়েছি। পাতলা বা ঝরঝরে কাপড় নিলে হবে না, এরকম একটু মোটা কাপড় নিতে হবে। কাপড়টা আমি বাটির উপর এইভাবে বসিয়ে নিলাম। আর এখানে একটা ছুঁচ নিয়েছি, যে মোটা ছুঁচ হয় সেই ছুঁচটা নিয়েছি। ছুঁচটাকে প্রথমে গরম করে নেব। এইভাবে ফুটো ফুটো করে নেব। এইভাবে করে আমি ফুটো করে নিয়েছি। এবার আমি চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। আর যে কাপড়টা আমি রেডি করে রেখেছিলাম সেটাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নিলে পরে আর ব্যাটারটা লেগে লেগে যাবে না, ফুটোটা বন্ধ হয়ে যাবে না। ব্যাটারটা ভরে নিচ্ছি এবার। কাপড়ের মধ্যে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন হালকা করে চাপ দিলে পরে খুব সহজে বের হয়ে যাবে। কত সুন্দর বের হচ্ছে। দুই একটা যেটা মোটা ফোটা হয়েছিল সেগুলো বড় বড় হয়েছে, দেখেন মোটা মোটা হয়েছে। এইভাবে এগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। ভুজিয়াগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। সব ভুজিয়াগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি একটুখানি ঠান্ডা করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। আমের ভুজিয়াগুলো আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি। এখন দেখেন কতটা মুচমুচে হয়েছে। এই দেখেন কতটা মুচমুচে, আওয়াজটা দেখেন। এটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখেন এই দেখেন একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। আমের এই ভুজিয়াগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, সহজে নরম হবে না। আমের ভুজিয়াগুলো দেখেন তো কতটা মুচমুচে হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর বানানো তো দেখালাম, খুবই সহজ, কোনো রকম ছাঁচ ছাড়া এটা বানিয়ে নিতে পারবেন।
আশা করছি কাঁচা আমের এই ভুজিয়া রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। টক ঝাল খেতে দারুণ লাগছে। মুচমুচে হয়েছে। হুম।